একটি কলা গাছ আঁকতে দেখুন প্রথমে একটা ভি, দুইটা ভি, তিনটা ভি, চারটা ভি, পাঁচটা ভি, শেষমেশ আরেকটা ভি, ছয়টা ভি আঁকলাম। এরপর দেখুন এখান থেকে এভাবে একটা দাগ, এখান থেকে এভাবে একটা দাগ, এরপর এইভাবে একটা, এইভাবে আবার দেখুন একই রকম করে এইভাবে ওপর দিকে যত যাবে তত কিন্তু সরু বা চিকন হবে। দেখুন ঠিক এরকম। এখন দেখুন এখান থেকে গাছের নিচের অংশ মাটি বা ঘাস আমরা এভাবে আঁকছি। এবার দেখুন এখান থেকে এভাবে এটার সাথে হালকা করে লেগে যাবে, আবার এখান থেকে এভাবে হালকা করে লেগে যাবে, আবার এখান থেকে এটা হালকা করে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কলা গাছের শেপ অলরেডি হয়ে যাচ্ছে। এই টেকনিকে আপনারা সোনামণিদেরকে ড্রয়িং শেখাবেন বা কলা গাছ আঁকা শেখাবেন, নিজে শিখবেন এরপর অন্যকে শেখাবেন। নিজে শিখে অন্যকে শেখালে সেটা সহজ হয়। এতে দেখুন, এরপর আবার দেখুন এখান থেকে এই তো উপরের এই দাগের সাথে মিলে দিয়ে এটা আমরা ডাবল করে দিব। আবার দেখুন এখান থেকে এইভাবে করে তুলে দিব এবং এটা ডাবল করে দিব। বন্ধুরা, টেকনিকে ড্রয়িং শিখুন এবং ড্রয়িংকে অনেক সহজ করে তুলুন। দেখুন এভাবে এটা কিন্তু হালকা দাগ। দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু অনেক সুন্দর হলো। আশা করছি কলা গাছটাও অনেক সুন্দর হবে পাতা দেওয়ার পর। আমরা প্রথমে এভাবে এঁকে নিলাম, এরপর দেখুন এইভাবে দেখুন পাতাগুলো মোটা হবে এবং বড় হবে। খুবই সহজ কলা গাছের পাতা আঁকা। দেখতে পাচ্ছেন আমি আঁকছি, পাতাগুলো ফাটা ফাটা থাকবে, বাতাসে কলা গাছের পাতাগুলো ফেটে যায়। আবার এখানে এই তো, এইটা চাইলে আপনি এভাবে ডাবল করে রাখতে পারেন। আবার দেখুন যদি কম মনে হয় ডালপালাগুলো আরো একটু আঁকতে পারেন। দেখুন এখান থেকে যদি আমরা এইভাবে ডাল আঁকি এটা আরো সুন্দর এবং আকর্ষণীয় হবে। এই তো দেখুন ডাবল করে এইভাবে নিয়ে আসলাম এবং এখান থেকে দেখুন এই তো পাতাগুলো ফেটে ফেটে দিচ্ছি আমি। আবার যদি এই পাশ থেকে একই রকম করে আরেকটা ডাল দেওয়া হয়, দেখুন এই তো ডাবল করে দিলাম, এখান থেকে এটা দিলাম। আঁকার প্রয়োজন নেই, এইভাবে শুধু এই তো দাগ দিলেন আর এখান থেকে শেষ। সুন্দর একটা কলা গাছ আঁকলাম অল্প সময়ের মধ্যে। আশা করছি আপনারা এই কলা গাছটি দেখে নিজেরাও আঁকতে পারবেন। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।